ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই বড় ধাক্কা খেলেন সরকারি কর্মচারীরা। 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু বিরাট খারাপ খবর দিল কিন্তু সরকার। 18 মাসের ডিএ কি তাহলে মিলবে না? এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের কি আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। বড়সড় দেখতেই পাচ্ছেন আপডেট দিল সরকার। 18 মাসের কিন্তু বকেয়া ডিএ সম্পর্কে জানা গেল তথ্য। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য যা ধাক্কার খবর হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য এই আপডেট বড় রকমের কিন্তু ধাক্কা থেকে কম কিছু নয়। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে বাজেটের আগেই বকেয়া ডিএ দেওয়ার জন্য দুটি প্রস্তাব পেয়েছিল সরকার। কি দুটি প্রস্তাব? প্রসঙ্গত করোনাকালে সরকার 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের কিন্তু জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ায়নি। এরই পাশাপাশি বলা হয়েছে এই 18 মাসের বকেয়া ডিএ বাবদ কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কর্মীরা। 18 মাসের বকেয়া এখনও কিন্তু পাওয়া যায়নি। এখন সরকার দ্বিতীয় দিনের বকেয়া ডিএ নিয়ে কিন্তু এই কথা বলেছে। এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে বছরে দুবার কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতো, কিন্তু কোভিডের সময় কিন্তু সরকার 2020 সালে জানুয়ারি থেকে 2021 সালে জুন পর্যন্ত কিন্তু কোনো মহার্ঘ ভাতা বাড়ায়নি। এরই পাশাপাশি বলা হয়েছে এরপর কিন্তু 2021 সালে 1 জুলাই সরকার সরাসরি কিন্তু মহার্ঘ ভাতা 11% বৃদ্ধি করে কিন্তু সরকার। তখন মহার্ঘ ভাতা ছিল 17%, যা 11% বাড়িয়ে 28% করা হয়েছে। এরই পাশাপাশি এরপরে কিন্তু ডিএ 17% বেড়ে 28%। তবে এরই মধ্যে 2020 সালে জানুয়ারি থেকে 30 জুন মহার্ঘ ভাতার বিষয়ে সরকার কিছু জানায়নি। তারপর থেকেই কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের সরকারের কাছ থেকে কিন্তু এই 18 মাসের বকেয়া ডিএ পাবে বলে কিন্তু আশা করছে সকলেই। এখন আবার কিন্তু সরকার তা দিতে অস্বীকার করছে বলে কিন্তু বিভিন্ন রিপোর্টে কিন্তু দাবি করা হচ্ছে। এবং সরকারি কর্মচারী আশা করছিলেন যে অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক হলে কিন্তু 18 মাসের বকেয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেবে, কিন্তু এখন সেই সম্ভাবনা কম বলেই কিন্তু মনে করা হচ্ছে। বস্তুত সংসদে কিন্তু ফের একবার দুই সংসদ কেন্দ্রীয় কর্মচারীদের 18 মাসের বকেয়া বেতন নিয়ে কিন্তু সরকারের কাছে প্রশ্নও তোলেন। প্রশ্নতে জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 18 মাসের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অনেক আবেদন ও প্রস্তাব এসেছে, কিন্তু তা দেওয়ার কোনো কিন্তু ইচ্ছা সরকারের নেই। 18 মাসের বকেয়া ডিএ এবং ডিএ ছাড় দেওয়ার কথা কিন্তু ভাবছে না সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।